বাড়িতে হঠাৎ আত্মীয় আসলে যা হয় আর কি, সবসময় তো আর বানিয়ে খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না। ভাগ্যিস ফ্রিজে অল্প কিছু ফ্রোজেন আইটেম ছিল, যা দিয়েই আমি আজকে বানিয়ে ফেললাম স্মাইলি পটেটোস, যেটা কিন্তু খেতে দুর্দান্ত আর অল্প সময়ের মধ্যে এটা পুরো রেডি হয়ে যায়। তাহলে চলো দেখে নাও আজকের আমার এই স্মাইলি পটেটোস রেসিপি। এই ফ্রোজেন প্যাকেটটা আমি নিয়ারেস্ট রিলায়েন্স মার্কেট থেকে কিন্তু নিয়ে এসেছি। আর এটা কিন্তু ফ্রোজেন স্মাইলি, এটা তোমরা চাইলে পরে ডিপ ফ্রিজে অনেক দিন ধরে কিন্তু রেখে দিতে পারো। এরপর আমি এটা বের করে রাখছি একটা প্লেটে। আমি বানানোর কিছুক্ষণ আগে এটা প্লেটে বের করে রেখেছিলাম, যাতে স্মাইলির থেকে সেই জল জল আইস ভাবগুলো কিন্তু সরে যায়। তোমরা দেখতেই পাচ্ছ, আর এই স্মাইলিগুলো কিন্তু খুবই কিউট লাগছে। দেখো তোমাদের আমি একদম কাছ থেকে দেখাচ্ছি এরা কতটা কিউট, পুরো একদম স্মাইলি ফেসের মতন। এরপর একটা কড়াইয়ে আমি বেশি করে একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি স্মাইলিগুলো গরম গরম তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর ডুবো তেলে দেওয়ার পর খুব ভালো মতন করে কিন্তু দুপাশেই এটাকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় অবশ্যই কিন্তু এটাকে মিডিয়াম বা লো ফ্লেমেই ভাজতে হবে। এটাকে আমি ব্রাউন ব্রাউন করে কিন্তু ভেজে নেব। অলমোস্ট কিন্তু স্মাইলিগুলো ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। আর আমি কিন্তু একটা বড় ঝাঁঝরা দিয়ে স্মাইলিগুলোকে নামিয়ে নেব, যাতে তেলগুলো পুরো ঝরে পড়ে। এরপর একটা থালার মধ্যে কিন্তু আমি খুব সুন্দর করে স্মাইলিগুলো নামিয়ে নিচ্ছি। কি দারুণ হয়েছে স্মাইলিগুলো। আর বাকি যে স্মাইলিগুলো বেঁচে ছিল সেটাও কিন্তু আমি দুপাশেই ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। আর এবার কিন্তু আমার সব স্মাইলিগুলো রেডি। এবার একটা প্লেটে খুব সুন্দর করে আমি সাজিয়ে দেব, আর মাঝখানে দিয়ে দেব একটা টমেটো সস। বাড়িতে লোক আসলে পরে একটু সাজিয়ে না দিলে কিন্তু হয় না, এজন্য পুরো সাজিয়ে দিয়ে আমি তাদের কাছে পরিবেশন করব। তাহলে তোমরা দেখতেই পেলে কত সহজে আমি বানিয়ে ফেললাম এই স্মাইলি পটেটোস। আর এটা কিন্তু তোমরা 5 মিনিটের মধ্যে কিন্তু করে ফেলতে পারবে। তাই আত্মীয় আসলে আর ভয় কিসের? এইরকম যদি ফ্রোজেন আইটেম থাকে ফ্রিজের মধ্যে, তোমরা কিন্তু অনেক রকমের ফ্রোজেন আইটেম রিলায়েন্স মার্কেটে পেয়ে যাবে। সেটা তোমরা কালেক্ট করে নিয়ে ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতেই পারো। তাহলে আজকের জন্য টাটা, ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে।